ভারতের মুসলমান হইতে পারো, পাকিস্তানের মুসলমান হইতে পারো, বাংলাদেশের মুসলমান হইতে পারো, সৌদি আরবের মুসলমান হইতে পারো, ওমানের মুসলমান হইতে পারো, ফিলিস্তিনের মুসলমান হইতে পারো, 253টা দেশের মুসলমান তোমরা হইতে পারো, কিন্তু তোমরা একটা দেহ। আমরা ছোটবেলায় ক্লাস 8-এ ক্লাস 7-এ গল্প পড়েছি ইংরেজিতে, ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই হলো শক্তি। এই গল্প আপনারা পড়ছেন না? একতাই হলো কি? শক্তি। অর্থাৎ এক কাঠুরিয়া বা একজন দরিদ্র ব্যক্তি সে তার 7টা ছেলেকে একসঙ্গে ডেকে তাদেরকে বলেছিল যে একটা লাঠি দিয়ে বলেছিল যে এগুলো তোমরা ভাঙো। তো সবাই মুহূর্তের ভিতরে ভেঙে ফেলেছিল, আপনারা গল্প জানেন, মুহূর্তের ভিতরে ভেঙে ফেলেছিল। আবার ওই লাঠি, ওই 7টা লাঠি আবার একসঙ্গে যখন পেঁচিয়ে দিয়েছে, 7 জনের কাছে দিয়েছে, 7 জনের কেউই ভাঙতে পারে নাই। ওই জ্ঞানী লোকটা এটা বোঝাইতে চাইছিলেন, আমি হয়তো দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছি, তোমরা 7 ভাই যদি নিজেদের ভিতরে মারামারি না করে, নিজেদের ভেতরে দাঙ্গা হাঙ্গামা না করে, নিজেরা যদি একত্রিতভুক্ত হয়ে একসাথে থাকতে পারো, এই 7টা লাঠিকে যেমনিভাবে 7 জনে মিলেও ভাঙতে পারো নাই, ঠিক তেমনইভাবে তোমাদের 7 ভাইয়ের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এবং আর তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, একটা লাঠি যেমন তো টার্গেট করে তোমরা ভেঙে ফেলেছো, তোমাদের একজন ভাইকেও এভাবে টার্গেট করে ভেঙে ফেলবে। এই শিক্ষাটা মূলত ওই লোকের শিক্ষা না, এই শিক্ষা হলো মহান রব্বুল আলামিনের শিক্ষা। কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনুল কারীম নাজিল করে দিয়ে আমাদেরকে বলে দিলেন, ও আমার বান্দারা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে একসাথে আঁকড়ে ধরার লাগবে। ভারতের মুসলমান হইতে পারো, পাকিস্তানের মুসলমান হইতে পারো, বাংলাদেশের মুসলমান হইতে পারো, সৌদি আরবের মুসলমান হইতে পারো, ওমানের মুসলমান হইতে পারো, ফিলিস্তিনের মুসলমান হইতে পারো। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা 253টা দেশের মুসলমান তোমরা হইতে পারো, কিন্তু তোমরা একটা দেহ। কয়টা দেহ? কথা বলেন। একটা দেহ। একটা দেহ তোমরা। ওই দিন যেমন 7টা লাঠি একসঙ্গে ভাঙা হয় নাই, পুরোটা দেশের মুসলমানরা যদি একসঙ্গে হয়, কোনো বাপের বেটার সাহস আছে মুসলমানদের গায়ে হাত দিবে? কথা বলেন। কারোর সাহস নাই। আজকে আমাদের নিজেদের ছোট্ট ছোট্ট ভুলের কারণে, ছোট্ট ভুলের কারণে আজকে আমরা বিভাজিত, এবং এই সুযোগে ইহুদি নাসারারা আমাদের টার্গেট করে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজ সোশ্যাল মিডিয়ার বরকতে এর ওসিলায় আমরা দেখতে পাচ্ছি একজন মুসলমানকে তারা বাজারের ভেতরে নিয়ে চেক করতেছে সে মুসলমান কিনা। তার পরনের কাপড় খুলে যখনই দেখতেছে খতনা করা কিংবা মুসলমানের আলামত আছে, তখনই তাকে সেইখানে বেদম মারধর শুরু হয়ে যাচ্ছে। শুধু এতটুকুই নাই, তারা ভারতের প্রত্যেকটা মসজিদে হামলা করতেছে। হিন্দুদের মূল টার্গেট হলো প্রত্যেকটা মসজিদ হামলা করে আগুন দিয়ে তারা পুড়িয়ে দিচ্ছে। শুধু এতটুকুই নয়, আরও জানিয়ে দিতে চায় আমার ভাইয়েরা, তারা ভারতের প্রত্যেকটা কোরআনের মাদ্রাসায় তারা আঘাত হানতেছে। ভারতের প্রত্যেকটা কোরআনের মাদ্রাসায় আঘাত হানতেছে। গতদিন খুব সম্ভব দেখলাম ভারতের ছোট ছোট মহিলা বাচ্চারা যেখানে পড়ে, ছোট ছোট মেয়েরা, আমার আপনার মেয়েকে ওখানে কল্পনা করে দেখেন, ছোট্ট ছোট্ট সোনামণিরা যেখানে পড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চারা হেজাব পরে যখন স্কুলে যায় কত সুন্দর তাদের লাগে। ওই বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল, ওই মুহূর্তে তারা ওর ভিতরে আঘাত হেনে বেদম প্রহার করছে, বোমা মারছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কেউ জায়গায় মারা গেছে, আবার কেউ তাড়াতাড়ি নিজের জান নিয়ে পালানোর চেষ্টা করতেছে। কত করুণ দৃশ্য সেখানে। আর আজকে মুসলমানরা মিলাদ পড়ার ফতোয়া নিয়ে ব্যস্ত, আজকে মুসলমানরা মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত, আজকে মুসলমানরা টুপির আকার আকৃতি নিয়ে ব্যস্ত। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমাদের বুঝে নেওয়া উচিত যে আজকে বাংলাদেশ কোথায়, বুঝে নেওয়া উচিত আমার দেশের আজকে শিক্ষা ব্যবস্থা কোথায়। আমার ভাইয়েরা, আমরা যখন দেখি পাকিস্তানের নারী পাইলট আয়শা নামক এক নারী পাইলট, তিনি সরাসরি শক্তিশালী ভারতের বিমান বাহিনীর সাথে যুদ্ধ করে, শক্তিশালী ভারতের বিমান বাহিনীর সাথে তিনি যুদ্ধ করে অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফায়েল ভূপতিত করে তিনি সফলতা অর্জন করেছেন। সারা বিশ্বের বুকে ওই নারী প্রশংসায় ভাসছে যে সে লেখাপড়া করে কায়দা মতো একটা জায়গায় গিয়ে নিজের দেশকে রক্ষা করার জন্য সে একটা উত্তম ভূমিকা পালন করেছে। ঠিক কিনা? সেও মুসলমান নারী না ভাই? মুসলমান নারী কিনা? মুসলমান নারী। একজন নারী একটা দেশের জন্য কতটা গর্ব। ঠিক জায়গায় যদি সে পারফরমেন্সটা ঠিক করতে পারে, আমার ভাইয়েরা, শুধু এতটুকুই নাই, ভারতের 2জন নারী, ভারতের 2জন আপনার সেনাবাহিনী, তারা পাকিস্তানের যে রকেট হামলা এটাকে প্রতিরোধ করে তাদের দেশকে হেফাজত করেছে। এরা এগুলো নিয়ে ব্যস্ত। আর আমার দেশের কথা যদি একটু বলতে চায়,
আমার দেশের কথা যদি একটু বলতে চাই, তাহলে আজকে আমরা ব্যস্ত হচ্ছে নারীবাদী আর সুশীল সমাজ নিয়ে। যারা আন্দোলন করতেছে, পুরুষরা যদি ওপেনলি সিগারেট খাইতে পারে, তাহলে আমরাও ওপেনলি সিগারেট খাইতে পারবো। পড়েন না নাউজুবিল্লাহ? এই খবর মনে আপনারা দেখেন নাই? আপনাদের কাছে তো আগে চলে যাওয়ার কথা, কেননা চার দোকানে এই খবরগুলো আগে যায়। তো জানেন না এসব? আপনারা জানেন তো সবাই। জানিও যদি চুপ থাকে তাহলে তো বোঝা যাবে ভাই আমাদেরকে বুবা শয়তানে ধরছে। কোন শয়তানে? বুবা শয়তানে ধরছে। কিন্তু বুবা শয়তানে ধরলে আর এখন কোনো কাজ হবে না। এখন এসেছে কথা বলার। এখনও যদি না জাগো, ওই যে যদিও কিছু কিছু ট্রল ভিডিও বের হয়েছে, তা ট্রল হইলেও একদম ট্রল না। ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। একবার যদি মিসাইলটা ব্রেক করে এইদিকে আসে, বাংলাদেশ পুরো উড়ে যাবে, কিন্তু পুরো উড়ে যাবে। এর জন্য এখনও যদি জাগ্রত না হন আমার ভাইয়েরা, সমূলে ধ্বংস হয়ে যেতে হবে, সমূলে ধ্বংস হয়ে যেতে হবে। এখনও যদি আপনারা জাগ্রত না হন, এখনও যদি ঘুমিয়ে থাকা সাপ্তাহিক মুসল্লি হন। আরে ভাই, এক সপ্তাহ নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যাইতো, তা হুজুররা এক সপ্তাহ খালি নামাজ পড়তো, কারণ আপনাদের থেকে হুজুররা বেশি জানে ইসলাম। তাহলে আমাদের কি দরকার ছিল 5 ওয়াক্ত ইমামতি করার? এক সপ্তাহে এসে জুম্মার নামাজটা সুন্দরভাবে পড়ে চলে যাইতাম। এত বোকামি করেন না। মুসলমানের শক্তি আছে হচ্ছে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। মুসলমান কখনো আপনার সংখ্যাগরিষ্ঠতায় বিশ্বাস করে না। আমাদের লোকজন বেশি, আমাদের সেনাবাহিনী বেশি, আমরা জিতে যাব, এটা কখনো মুসলমানরা বিশ্বাস করে না। মুসলমানরা বিশ্বাস করে হলো আল্লাহর শক্তিতে। আল্লাহর শক্তিতে যদি আমরা শক্তিমান হইতে পারি, বদরের ময়দানে ঠিক যেমনইভাবে 313 জন মুজাহিদের কাছে সশস্ত্র বাহিনী 1000 জন হেরে যেতে বাধ্য হয়েছিল, ঠিক তেমনইভাবে আজকেও যদি আমরা ইমানের শক্তিতে লড়াই শুরু করে দেই, তাহলে আমাদের মতো ছোট্ট একটা ভূখণ্ডের কাছেও ভারতের মতো বড় একটি দেশ হেরে যেতে পারে কি পারে না? কথা বলেন আমার ভাইয়েরা। শুধুমাত্র চিৎকার দিলেই হবে না, শুধুমাত্র চিৎকার দিলেই হবে না। ইমান আনছি যখন, এই ইমানের পরিচর্যা করতে হবে আমাদের। গরমেতে যেমনভাবে পানি না খাইলে শরীর শুকায় যায়, আজকে ইমানে পানি না ঢালার কারণে ইমানটাও আজকে আমাদের শুকায় গেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? যে কথাটি বলছিলাম, ভারত পাকিস্তানে সেখান থেকে তারা পড়াশোনা করে পরমাণু বিজ্ঞানী বের হয়, আর আমাদের সমাজে নারীবাদী বের হয় অধিকাংশ, আর নাস্তিকতা বের হয়। তাদের যে জরিপে যেটা দেখলাম, ভারত পাকিস্তানে আছে শাহিন, এরপরে আপনার হাতাফ, ঘুড়ি, এরপরে ব্রহ্মাস, অগ্নি নামের মিসাইল। আর আমাদের দেশের মিসাইলগুলোর নাম যদি বলি আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের দেশে হচ্ছে আপনার এই চেতনা, অধিকার, সাম্য, নারীবাদী, মুক্তিযোদ্ধার চেতনা নামের বড় বড় ক্ষেপণাস্ত্র আছে আমাদের দেশে। বুঝতে পারছেন? এই বড় বড় ক্ষেপণাস্ত্র দিয়ে অন্য দেশকে আঘাত না করা গেলেও, বাংলাদেশকে ঠেকানো না গেলেও, বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই নারীবাদী, এই চেতনা, এই মুক্তিযোদ্ধার অবলি গান, এটাই যথেষ্ট, এগুলোই যথেষ্ট। অর্থাৎ আমাদের আছে শুধু সমালোচনা, কার পেছনে বাস দেওয়া যায় কায়দা মতো, এছাড়া আমাদের আর কিচ্ছু নাই। শিক্ষা দীক্ষায় একদম ধস নেমে গেছে। ইউনিভার্সিটির যে অবস্থা, মাদ্রাসাগুলোর সেই অবস্থা, একদম গোড়া থেকে শিক্ষা ব্যবস্থা ফেরাউনের মতো কেটে দিয়েছে। যার কারণে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদের মসজিদে এসে মক্তবে পড়ার কথা, তারা অবসর টাইমে, মক্তবের টাইমে গিয়ে টিকটক বানায়। কথা বানায়, খবর রাখেন। ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে স্মার্টফোন দিয়ে বেড়াচ্ছেন। এই ছেলে স্মার্টফোন দিয়ে কী করতেছে আপনার তো কোনো খবরই নাই। তারা টিকটক বানাচ্ছে, তাও ইসলামিক ভিডিও বানাইলে হয়। তারা এমন এমন অশালীন আচরণের টিকটক বানাচ্ছে, যেগুলো যতদিন ওই ইন্টারনেট ফেসবুকে থেকে যাবে, ওই ছেলে বড় হবে, ওই ছেলে বিয়ে শাদী করবে, ওই ছেলে দাদা নানা হবে, কবরে চলে যাবে, ওর সৎকায় জারিয়া হিসেবে ওর গুনাহ ওর আমলনামায় যাইতে থাকবে। হুশ আছে কারোর? এই নিয়ে আপনারা চিন্তা করেন যে আমরা ভারতের সাথে পারবো, কেমনে সম্ভব? একটাই কারণ আছে, যদি হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে বাঁচতে হয়, সেটা হলো নিজের ইমানকে তাজা করা। ইমান যদি তাজা করতে না পারেন, তাহলে বাঁচার কোনো পথ। আজকে মুসলমান নিজের কাজ ছেড়ে 5 ওয়াক্ত আজানে নামাজে আসতে পারে না, নিজের কাজকে প্রাধান্য দেয়। আজকে এটা করতেছি, ভাড়া একটু মাইরে নি বেশি করে, নিজের কাজকে প্রাধান্য দিয়ে আজকে মুসলমান নামাজে আসতে পারে না। ওই মুসলমান দিয়ে বাংলাদেশ বিজয় হবে, এটা আপনি ভাবলেন কিভাবে? আমার ভাইয়েরা, কথাগুলো একটু কড়া হয়ে গেল। যখন আমি চোখের সামনে দেখি আমার জাতি ভাই, আমার মুসলমান ভাইকে আমার পার্শ্বদেশ ভারত খালি গায়ে উলঙ্গ করে রেখে উপরে পলিথিন পুড়িয়ে দিয়ে, পলিথিনে আগুন ধরিয়ে দিয়ে, আগুনের যে টুকলাগুলো পড়ে ওর পিঠে পড়তেছে। পলিথিনে যখন আগুন ধরাই দেবেন, উপরে রাখবেন, দেখবেন যে আগুনের ফুলকি পড়ে উপর থেকে। একজন মানুষকে খালি গায়ে শুয়ে রেখে, এ যেন বেলালের উপরে যে অত্যাচার হয়েছিল আবু জাহেলের সময়, সেই অত্যাচার চলতেছে।
একটু খেয়াল করেন আমার ভাইয়েরা, এই হলো পরিস্থিতি। ছোট্ট ছোট্ট বাচ্চা, ওইখানে আমার আপনার মেয়েকে তুলনা করেন, আমার আপনার ছেলেকে তুলনা করেন, যারা কোরআন পড়তেছে ওই মুহূর্তে তাদেরকে বোমা মেরে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনে না, ভারতে, ভারতে। আর আমরা আজকে এখানে বসে আছি আমাদের নিজের জিকির নিয়ে, নিজের কর্মব্যস্ততা নিয়ে, নিজের ইল্লাল্লাহ নিয়ে। আমাদের সজাগ হইতে হবে ভাই। জুমার এক একটা মসজিদগুলো হলো এই জন্য, এই সকল আপনি বলতে পারেন যে বারবার তো জিহাদের ওয়াজ করেন কেন? আমার ভাইরা, জুমার মসজিদ হলো মুসলমানদের মূল সংসদ। মূল সংসদ কি? জিকিরের আলোচনা করার জন্য এখানে বসা হয় না, এখান থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। এই জায়গাটার নাম কি বলতে পারেন? এই জায়গাটার নাম কি? মেহরাব। মেহরাব শব্দের অর্থ হলো অস্ত্রাগার। এখানে অস্ত্র রাখা হয়তো মসজিদে নববীতে। এখান থেকে সংসদ পরিচালনা করা হয়তো। আজকে মসজিদগুলো একদম ভঙ্গুর হয়ে গিয়েছে, ভঙ্গুর হয়ে গেছে। অধিকাংশ মসজিদে, আমি বিশ্ববিদ্যালয়ে যখন আশেপাশে এলাকায় থাকতাম, নির্ধারিত কোনো মসজিদে ছিলাম না, এক এক জমা এক এক মসজিদে যাই নামাজ পড়াইতাম। দেখতাম যে তারা যখন আমি 40-এ উঠতে গেছি বলতো হুজুর এখন তো আলোচনা না, তা কখন? 1টার সময়, শেষ কখন? 1:20-এ। তার মানে হুজুর আসে সাল্লাল্লাহ পড়তে পড়তে 10 মিনিট, আর 10 মিনিট হচ্ছে একটা আয়াত পড়তে পড়তে আলোচনা শেষ। কেউ কিছু বোঝেও না। আমার ভাইয়েরা, মুসলমান জ্ঞানে সমৃদ্ধ জাতি। মুসলমানের যত প্রকারের জ্ঞান বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে ওর মূল সূত্রদাতা মুসলমান। মূল সূত্রদাতা কারা? এই বীজগণিতের আবিষ্কারক মুসলমান। প্রত্যেকটা বড় বড় আপনার বড় বড় বিজ্ঞানের যে প্রসার, এগুলো মুসলমানেরা সৃষ্টি করেছে, কিন্তু আজকে মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। এগুলো আমাদের একটু চোখ কান খোলা রাখা দরকার। আমার ভাইয়েরা, নামাজকে আমরা গুরুত্ব দিব, বেশি বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলাবো তাহাজ্জুদের নামাজে। এবং আমাদের জাতি ভাই, সামনে আমি মনে করি সামনেই আমাদের জন্য হয়তো গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে যে আল্লাহ রাসূল মুসলমানদের ভবিষ্যৎবাণী করে গিয়েছে যে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, সেটা সামনেই খুব শীঘ্রই। যদি এখনও সক্ষমভাবে মোকাবেলা না করতে পারেন, দাড়ি টুপি ধরে ধরে জবাই দেবে, দাড়ি টুপি ধরে ধরে জবাই দেবে। কোন দল করেন? উলামা লীগ করেন নাকি উলামা দল করেন নাকি জামাত ইসলাম করেন নাকি চরমোনাই করেন, কিচ্ছু দেখবে না। দেখবে দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, লোকটার নাম মুসলমান কিনা, ধরে ধরে জবাই দেবে। এখনও সজাগ হন।